মোস্ট প্রবাবলি আমার এটা অনেক দিন পর একটা ভিডিও যেটাতে আমি ভয়েস কভার দিচ্ছি। অ্যান্ড আসলে কিছু সময় অ্যান্ড ব্যস্ততার কারণে আমি এত ব্যস্ত ছিলাম, আমি এই ভ্লগটা এখন পর্যন্ত 5-6 বার করে আমি ফোন হাতে নিয়েছি, কিন্তু আমি এডিট করতে পারি নাই। যাই হোক, সো ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। 2025 সালের এটা আমার প্রথম ভ্লগ। অ্যান্ড আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা রিসর্টে নিয়ে যাব আমার এই ভ্লগে। আমরা যে রিসর্টটাতে গিয়েছিলাম এটা হচ্ছে হেরিটেজ রিসর্ট। আমি এটার লোকেশন অ্যান্ড ডিসক্রিপশন সবকিছু আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। এটা ছিল ওদের রিসেপশন, অ্যান্ড রিসেপশন রুমটা খুবই বড় ছিল অ্যান্ড খুবই সুদিং একটা এনভায়রনমেন্ট ছিল। এখানে ছিল ওদের কফি কর্নার, ডেজার্ট আইটেম প্লাস চিপস, কফি। আপনারা রিসেপশনে ওয়েট করতে করতে আপনাদের যে কোনো কিছু আপনারা অর্ডার করে খেয়ে নিতে পারেন। সো এখানে যেহেতু আমাদের চেকিং ছিল, আমরা পৌঁছাতে বিকাল 4টা না 3টা হয়েছিল। যেহেতু এখন উইন্টার, অনেক বেশি ঠান্ডা ছিল। আমরা গিয়েছিলাম 2 তারিখ আমার ছেলের ফার্স্ট বার্থডে সেলিব্রেট করার জন্য। আমরা যে রুমটা নিয়েছিলাম ওখানে আমাদের রুমের পাশাপাশি আমাদের কিছু অ্যাক্টিভিটি ছিল, বাট আমরা করতে পারি না বিকজ অনেক বেশি ঠান্ডা ছিল। অ্যান্ড ছোট বাচ্চাকে নিয়ে আসলে এসব সুইমিং পুল প্লাস হচ্ছে ওয়েভ সুইমিং পুলে যাওয়া, ইটস কাইন্ড অফ ইম্পসিবল। বাট ওদের সুইমিং পুলটা এত সুন্দর, আমি আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। সো চেকিং করার সময় আমাদেরকে নিয়ে যাচ্ছিল, অ্যান্ড এখানে এত সুন্দর সুন্দর ভিউ, লেক ভিউ, তারপর হচ্ছে ওয়াটার ভিলাগুলা এত সুন্দর। এখানে অনেক ধরনের রুম আছে, আপনারা ওদের পেজে চেক করে নিতে পারবেন অ্যান্ড ওদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। এটা ছিল আমাদের রুম, মিডলটা। এটা ছিল ওয়াটার ভিলা। এত সুন্দর একটা ভিউ, মানে আই সুদিং, খুবই সুন্দর একটা এরিয়া। আমাদের রুমের সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার ইনক্লুডেড ছিল, অ্যান্ড সবগুলোই কিন্তু বুফে ছিল। আমি ফুডের কথা একটু পরে বলছি, আমি প্রথমে রুমটা দেখিয়ে দিচ্ছি। রুমটা বেশ বড় ছিল, অনেক সুন্দর ছিল, কিন্তু টিভিটা আমার ভাল লাগে না। টিভি আর মিরর, মানে এটার জায়গাটা আমার একদমই পছন্দ হয় না। এটা হচ্ছে ওয়াশরুম, লাইক রুম অনুযায়ী টিভির সাইজটা অনেক বেশি ছোট ছিল, অ্যান্ড মিররটাও ছিল একদম টিভির পাশে, মানে একটা সেলফি বা কিছু নিব এরকম আমার ভাল লাগে নাই। যাই হোক, এটা ছিল আমাদের বারান্দার ভিউ। আর এখানে আমাদের রুমের ঠিক সামনে এখানে নর্মাল ভিলাগুলা ছিল। এখানে এই রিসোর্টটা বিশাল রিসোর্ট, মানে আপনি হেঁটে শেষ করতে পারবেন না, আপনার থেকে গাড়ি দিয়ে ঘুরে ঘুরে দেখতে হবে। আর হচ্ছে যেহেতু অনেক বেশি ঠান্ডা ছিল, মানে আমরা যে বের হয়ে একটু ঘুরবো, রিসোর্ট এক্সপ্লোর করব, ওইটুকু আমাদের এনার্জি ছিল না, অনেক বেশি ঠান্ডা ছিল। সো আমরা চেকিং করার পর আমরা চলে গেলাম ডাইনিং এ লাঞ্চ করার জন্য। ওদের খাবারের কোয়ালিটি জাস্ট ফ্যান্টাস্টিক। আই লাভ দেয়ার ফুড। ওদের ফুড ডেকোরেশন সবকিছু অনেক সুন্দর অ্যান্ড গোছালো ছিল। বাট ওদের ডেজার্ট আইটেমটা আমার একটু কম পছন্দ হয়েছে, মানে ভালো লাগে নাই। জাস্ট গোলাপ জামুটা ভালো ছিল, ওটা ডিনারে ছিল। এখানে ছিল নর্মাল পেস্ট্রি, তারপর হচ্ছে ডেজার্ট মানে কেক, এইসব ছিল, বাট আমার কাছে ভালো লাগে না। কিন্তু ফুডের কোয়ালিটি অনেক মজার ছিল। লাঞ্চে ছিল প্লেন পোলাও, রাইস, চিকেন, পাস্তা, তারপর হচ্ছে গ্রেভি একটা চিকেন ছিল, তারপর এটা হচ্ছে ফ্রাইড পটেটো, এটা মজার ছিল। সবজি ছিল, এরপর বিফ এটা বুনা ছিল, মজার ছিল, আর ডাল ছিল। এরপর আমরা লাঞ্চ শেষ করে সুইমিং পুলের দিকে চলে গেলাম। সুইমিং পুলটা বিশাল সুইমিং পুল। এখানে যদি আমরা টিম বা গ্রুপ নিয়ে আসি অনেক বেশি ভাল লাগবে, মানে প্রত্যেকটা কর্নার মনে হচ্ছিল আমার একটা ফটো কর্নার, এত সুন্দর। কিন্তু পানি এত ঠান্ডা ছিল, আমার ছেলে তো পানি দেখেও পানির পাগল, সে পানিতেই নামবে। আর জ্যাকুজির স্পেসটা একদম ছোট ছিল। জ্যাকুজির স্পেস এইটুকুই হয়, কিন্তু আমরা
অনেক বেশি ঠান্ডা থাকার কারণে প্লাস ওয়েদারটাও ঠান্ডা ছিল, এই জন্য আমরা সুইমিং পুলে যাই না। কিন্তু আমি কষ্টে কেন যে সুইমিং পুলে গেলাম না। রাতে আমি তেমন ভিডিও করি নাই। এরপর ডিনারের টাইম চলে আসলো, আমরা ডিনার করতে গেলাম। এখানে বিভিন্ন ধরনের সালাদ ছিল, আমার খুবই মজা লাগছে, প্রত্যেকটা সালাদ অনেক মজার ছিল। এরপর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের সস, আচার, কর্ন, তারপর জাইতুন, তারপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল সালাদের সাথে যা যা থাকে। আর এখানে পেস্ট্রি, লাড্ডু, এই যে আপনাদেরকে বলেছিলাম ওদের গোলাপ জামুনটাই ভালো লাগছে। আর হচ্ছে এখানে একটা ব্রাউনি ছিল, ব্রাউনিটাও মজার ছিল, তো খারাপ ছিল না। বাট ডেজার্ট আইটেম আমার মোটামুটি, কাস্টার্ডটা একদমই ভালো ছিল না টু বি অনেস্ট। এই যে একটা ক্রিসমাস ট্রি, এটা হচ্ছে ডিনারের আইটেম। এখানে স্যুপ ছিল। আমার না বুফেতে স্যুপ খাওয়ার পর আমার মনে হয় যেন আমি আর কিছু খেতে পারি না, এই জন্য আমি ওই দিন স্যুপটা একটু অ্যাভয়েড করলাম। এরপর এখানে হচ্ছে হানি চিকেন ছিল, হানি চিকেন তো আমার ফেভারিট। প্লেন পোলাও, ফ্রাইড রাইসটা অনেক মজার ছিল। তারপর ছিল ডাল, যেহেতু প্লেন রাইস ছিল ডাল ছিল। এরপর ছিল চিকেন, এটা হচ্ছে চিকেন বোনা, আর এটা হচ্ছে ফিশ টিক্কা, আর হচ্ছে আপনার এখানে নানও ছিল, চাইনিজ ভেজিটেবল অ্যান্ড পাস্তা, আর হচ্ছে এটা হচ্ছে চিকেন, এটা কি যেন নাম ছিল আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, নান ছিল অ্যান্ড চিকেন ফ্রাই, মানে চাইনিজের কিছু আইটেম ছিল। আর এখানে হচ্ছে ফিশ ছিল অ্যান্ড এটা ছিল বিবিকিউ তেলাপিয়া ফিশ। এটা আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক মজার ছিল, আমি ইচ্ছা মতো খাইছি মাছ, খুবই ভালো ছিল অ্যান্ড একদম ফ্রেশ ছিল। মাছের সাথে ছিল ফ্রেশ বয়েলড ভেজিটেবল, মানে স্টিম করা, এটাও বেশ ভালো লাগছে। কিন্তু যারা হচ্ছে একদম মাইল্ড ভেজিটেবল পছন্দ করে না তাদের কাছে এটা ভালো লাগবে না। অ্যান্ড এখানে আরেকটা কর্নারে ছিল লাইভ পাস্তা, আপনার যেরকমই পছন্দ আপনি বলে পাস্তা করে নিতে পারবেন, এটা আমার কাছে একদম বেস্ট মনে হয়েছে। আমি প্রথমে আমার বাচ্চার জন্য বানাই নিলাম, দেন আমার জন্য করলাম। ওনাকে আমি শেফকে বললাম আপনার স্পেশাল যে পাস্তাটা আছে আমাকে ওটাই দিবেন, অ্যান্ড উনি আমাকে খুব সুন্দর করে ওনার স্পেশাল পাস্তা বানিয়ে দিয়েছে। এখানে স্প্যাগেটি, তারপর হচ্ছে স্পাইসি পাস্তা, মাকারোনা, সবগুলাই আছে, আপনার যেটাই পছন্দ আপনি ওনাকে বলবেন আর আপনাকে একদম ফ্রেশ পাস্তা বানিয়ে দিবে। আমার কাছে এটা খুবই ভালো লাগছে, মানে আপনি যারা হচ্ছে পাস্তা অনেক বেশি পছন্দ করেন আপনারা একদম আপনাদের পছন্দ মতো পাস্তা অর্ডার করে বানিয়ে নিতে পারবেন। আমি বেশ মজা করে খাইছি, আমি 2 প্লেট খাইছি, আমার খুব ভালো লাগছে। আসলে না বুফে দেখলে মনে হয় যেন আমরা সবকিছু খাই ফেলবো, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আমরা অনেক খাবার একসাথে দেখি, একটা দুইটা আইটেম টেস্ট করার পর কিন্তু আর খাওয়া যায় না। সো দেখা যায় আমি জাস্ট পাস্তা অ্যান্ড ফ্রাইড রাইস আর চিকেন খাইছি আর চিকেন ফ্রাই অ্যান্ড দ্যাটস অল, আর খেতে পারি নাই। সো এরপর আমরা বার্থডে সেলিব্রেট করলাম ডিনারের শেষে। বার্থডে সেলিব্রেশনের পর সবাই ঘুমিয়ে পড়ছে, ঘুমিয়ে পড়ুন। এরপর সকালে ব্রেকফাস্টটা ছিল একদম সিম্পল ব্রেকফাস্ট অ্যাজ ইউজুয়াল, বুফেতে যা যা থাকে ব্রেড, জেলি, পাউরুটি, জুস, ফ্রেশ জুস, কফি, চা। তারপর হচ্ছে এখানে সালাদের আইটেম ছিল অ্যান্ড ছিল পরোটা, খিচুড়ি, তারপর হচ্ছে সবজি, প্যানকেক অ্যান্ড এটা ছিল লাচ্চা সেমাই, ভাল লাগে না আমার। আর হচ্ছে এটা সবজি ছিল অ্যান্ড আসলে সকাল সকাল না এত কিছু খাওয়া যায় না। এখানে চিকেন দিয়ে আলু ছিল আর একটা ডাল ছিল, আর এখানে কিছু ডিফারেন্ট টাইপ অফ কেক ছিল। আমি কেকটা টেস্ট করি না, আসলে ঘুম থেকে উঠে এত খাওয়া হয় না। এরপর আমরা ব্রেকফাস্ট করার পর আমরা রিসোর্ট এক্সপ্লোর করলাম অ্যান্ড চেষ্টা করতেছিলাম আমার ছেলের সাথে কিছু ছবি ক্লিক করার জন্য। আমি যেখানেই যাচ্ছিলাম আমি বেলুনগুলো আমার সাথে সাথে নিয়ে যাচ্ছিলাম, আমি জাস্ট ট্রাই করতেছিলাম ওর জন্য কোনো কর্নার বা কিছু পাই কিনা একটু সুন্দর ছবি আসার জন্য। আই ট্রাইড মাই বেস্ট, অ্যাজ ও অনেক ছোট এখনো পিচ্ছি, কিছুই বুঝে না। আমি জাস্ট ট্রাই করেছিলাম ওর ছোট ছোট ক্লিপ নেওয়ার জন্য, যখন বড় হয় তখন একটু ভিডিওটা দেখবে। হয়তোবা আজকের এই ভ্লগটা একটু লম্বা হতে পারে, যেহেতু আজকে ছিল আমার ছেলের বার্থডে প্লাস হচ্ছে একটা রিসোর্টের রিভিউ দিচ্ছিলাম।
এই জন্য আজকের ব্লগটা একটু বড় হবে, আপনারা শেষ পর্যন্ত দেখে নেবেন। বাট আমার কাছে এটা মনে হয়েছে একটা ফ্যামিলি রিসর্ট। আমরা সবাই মিলে মানে আমরা প্ল্যান করেছিলাম, আমরা ফ্যামিলি ফ্রেন্ডস মেম্বার যারা যারা আছেন সবাই মিলে একবার আমরা এটা এক্সপ্লোর করবই করব, কারণ এখানে বিভিন্ন রেঞ্জের রুম পাওয়া যায়, প্লাস হচ্ছে অনেক বিশাল, মানে অনেকজন মিলে গেলে না খুবই ভাল লাগবে এই রিসর্টে। এইবার আপনাদেরকে দেখাবো ওদের সুইমিং পুল। এটা হচ্ছে কিডস সুইমিং পুল। আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু উইন্টার এখানে একটা পিঁপড়াও নাই। আমার কাছে ওদের সুইমিং পুলটা অনেক ভাল লাগছে। আমার মনে হয়েছে এখানে বাচ্চারা আসলে অনেক মজা করবে, অনেক ভাল লাগবে। অবশ্যই বাচ্চাদের সাথে তো আমরাও যেতে পারবো। আমার এত খারাপ লাগতেছিল, মানে কেন যে উইন্টারে আসলাম, কেন এত ঠান্ডা, ওয়াই। এমনিতে উইন্টার ভাল লাগে, বাট ওই দিন একদমই উইন্টার ভাল লাগতেছিল না, কারণ উইন্টার না থাকলে আমরা সবাই সুইমিং পুলে নেমে খুবই এনজয় করতে পারতাম। বাট সামারে এটা আমি অবশ্যই আবার ভিজিট করব। এর পরের দিন আমরা ঘুরতে ঘুরতে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে। এরপর আমরা ওদের ডাইনিং থেকে ক্যাশনাট সালাদ অর্ডার করেছি, ফ্রাইড রাইস অ্যান্ড প্রন ক্যাশনাট সালাদ বেস্ট, তো মজা লাগছে ওদের ক্যাশনাট সালাদটা। সো এই ছিল আমার ভ্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নেক্সট ভ্লগে। টিল দেন, গুড বাই।